الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وصحبه والناس أجمعين. اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله. اللهم لك الحمد لا أنعمت علينا بطبيب أو حبيب أو سرا أو علانية. اللهم لك الحمد بالإسلام ولك الحمد بالإيمان. قال النبي صلى الله عليه وسلم اللهم أدخل علينا بالأمن والإيمان والسلامة والإسلام ورضوان من الله ورضوان من الرحمن وجوار الشياطين أو كما قال عليه الصلاة والسلام. বাংলা সিটি কর্তৃক আয়োজিত আজকের এই নববর্ষ উদযাপন উপলক্ষে আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, বাংলা সিটির সম্মানিত চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক সহ আজকে আমার সামনে উপবিষ্ট সম্মানিত আমাদের ভাই ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এই পরিবেশে সুন্দরভাবে আজকের এই বৈঠকে আসবার, বসবার, কিছু কথা বলবার, কিছু কথা শুনবার জন্য আল্লাহ আমাদেরকে মনোনীত করেছেন, কবুল করেছেন। সেই জন্য সকলে একবার জবানের সাথে আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা বাংলা সিটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ধন্যবাদ, সুস্বাগত। অতীতের ইতিহাসকে আমরা স্মরণে রেখে, বলবো না ভুলে গিয়ে, অতীতের ইতিহাসকে স্মরণে রেখে সামনের জীবনকে অগ্রসর করে নেওয়ার জন্য আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, বলুন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা আমি উপস্থাপন করেছি সেটা বলা হয়েছে আল্লাহুম্মা আদখিল আলাইনা বিল আমানি ওয়াল ঈমান, যে আল্লাহ আমাদের এই নববর্ষে, এই নতুন বর্ষে আমাদেরকে প্রবেশ করান এমনভাবে যে আমরা সকলে যেন নিরাপত্তা আমরা পেতে পারি, নিরাপত্তার সাথে নতুন বর্ষে প্রবেশ করার তৌফিক দান করেন আমিন। শুধু নিরাপত্তা হলেই চলবে না, তার সাথে যেন আমাদের ঈমানের সাথেও আমাদেরকে থাকতে পারি সেই ব্যবস্থা আমাদের করে দেন আমিন। এরপর হল ইসলাম আসসালাম, আমাদের এমনভাবে শান্তি করে দেন এবং ইসলামের উপর অবিচলিত থাকার মতো আল্লাহ যেন আমাদের ব্যবস্থা করে দেন, সে দোয়া করছি। রহমান এবং রহমানের সন্তুষ্টিতে যেন আমরা এই বছরটা পুরোটা আমরা কাটাতে পারি, আল্লাহ সেই তৌফিক যেন আমাদের সেই রহমতে থাকার জন্য শয়তান আমাদের পিছনে লেগে থাকবে, এই শয়তানের সমস্ত ওয়াসওয়াসা থেকে, ক্ষতি থেকে যেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। এই নতুন বছর আমাদের সকলের জন্য যেন একটি উন্নতির বছর হিসাবে আল্লাহ কবুল করেন আমিন। আমাদের প্রতি যেন আল্লাহ বিশেষ রহমত দিয়ে ভরপুর করে দেন, সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের সকলের ইজ্জতকে আল্লাহ সমৃদ্ধ করে দেন, বাড়িয়ে দেন, আমাদের সকলের হালাল উপায়ে রিজিকের মধ্যে যে আল্লাহ বরকত দান করেন। এই নতুন বর্ষের শুরুতে আমি এই কিছু জিনিস আল্লাহর কাছে চেয়ে নিলাম, সাথে সাথে চাচ্ছি বিশেষ করে আজকে আমাদের বাংলা সিটির এই পিএলসিকে যেন আল্লাহ একটি সুন্দর একটি প্রতিষ্ঠান হিসাবে, সহি একটি প্রতিষ্ঠান হিসাবে, আমানতদারি প্রতিষ্ঠান হিসাবে যেন আল্লাহ কবুল করেন, বলুন আমিন। এই প্রতিষ্ঠানের সাথে আপনারা যারা জড়িত আছেন এবং সামনে যারা জড়িত হবেন, আল্লাহ সকলকে জান মাল ইজ্জতের নিরাপত্তা দান করুন আমিন। এই বাংলা সিটিকে বাংলাদেশের মধ্যে একমাত্র কোম্পানি হিসাবে সুনামের সাথে একমাত্র ফার্স্ট গ্রেডে একজন কোম্পানি হিসেবে আল্লাহ প্রতিষ্ঠিত করেন। আমি এই কাজের জন্য আপনাদেরকে সময়ে সময়ে যখনই আপনাদেরকে ডাকা হবে, আপনাদের সার্বিক সহযোগিতা ছাড়া কিন্তু আমরা সেই কাজ অগ্রসর করতে পারবো না। এটাকে সামনের দিনে অগ্রসর করার জন্য, এটাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, এটাকে একদম আপনার আমার সকলের হালাল উপায়ে রিজিক সমৃদ্ধ করার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার।
সকলের সম্মিলিত প্রচেষ্টা দ্বারা কিন্তু এমডি মহোদয়ের যত যোগ্যতাই থাকুক, চেয়ারম্যান মহোদয়ের যত যোগ্যতাই থাকুক, আসলে তা কিন্তু প্রতিফল ঘটানো সম্ভব নয়। এই জন্য আমি আপনাদের সকলকে আজকের এই উদ্বোধনের বক্তব্যে আপনাদের আজকের এই প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের কাছে সুন্দর, সুশৃঙ্খল এবং মনোযোগিতার সাথে কথাগুলো শোনার জন্য, আপনাদের ভূমিকাকে রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করে পুনরায় বাংলা শ্রেণীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করতে চাই। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।